হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নাউনের ক্লাস করব। ডব্লিউবিসিএস এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য নাউন খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, যেখান থেকে অনেক ধরনের কোয়েশ্চেন্স আসে। তো আজকে আমরা এক এক করে প্রথমে বেসিকটা দেখে নেব, কিছু টপিকটা নিয়ে আলোচনা করে নেব, তারপরে আমরা কিছু কোয়েশ্চেন অ্যান্সার সলভ করব, যেগুলো এক্সাম ওরিয়েন্টেড, এক্সামে আসে সেরকম। তো চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে নাউন। নাউন ইজ অফেন ডিসক্রাইবড অ্যাজ আ নেমিং ওয়ার্ড। তাহলে নাউন মানে হচ্ছে নেমিং ওয়ার্ড, যেটা দিয়ে নাম বোঝায়। ইট ইজ আ পার্ট অফ স্পিচ ইউজ টু আইডেন্টিফাই পার্সন, মানে কোনো মানুষজন, প্লেস জায়গা, থিংস জিনিসপত্র, অ্যানিমাল ওর অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়া। অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়া বলতে যেটাকে আমরা ফিল করতে পারি কিন্তু ছুঁতে পারি না, দ্যাট ইজ অ্যাবস্ট্র্যাক্ট। তো সেইগুলোকে যে ওয়ার্ডগুলো দিয়ে ডিসক্রাইব করা হয়, বলা হয়, সেগুলোই হচ্ছে নাউন। ইন আ সেন্টেন্স নাউন ইউজুয়ালি ফাংশন অ্যাজ দ্য সাবজেক্ট, নাউন সাবজেক্ট হিসেবে বসে, অর দ্য অবজেক্ট অবজেক্ট হিসেবে বসে, ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে বসে। যেমন রাম লাভস টু রিড বুকস। রাম লাভস টু রিড বুকস। এখানে রাম হচ্ছে প্রপার নাউন এবং নাউন এটা বাক্যের সাবজেক্ট হিসেবে বসেছে। এখানে লাভস হচ্ছে ভার্ব, আর সে কি ভালোবাসে? বই পড়তে। তাহলে এই বুকস এটাও কিন্তু নাউন। এখানে রাম হচ্ছে সাবজেক্টে বসেছে, আর বুকস এটাও না, সেটা অবজেক্টে বসেছে। অর্থাৎ এই যে ভার্ব লাভ, এর সাবজেক্ট বা অবজেক্ট এখানে নাউন বসে। এখন সাবজেক্টের জায়গায় বা অবজেক্টের জায়গায় প্রোনাউনও বসতে পারে, কিন্তু নাউন মেনলি ইউজুয়ালি ফাংশন অ্যাজ দ্য সাবজেক্ট অর অবজেক্ট অফ আ ভার্ব। একটা ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ফাংশন করে বা কাজ করে। এরপর ক্লাসিফিকেশন বাই স্পেসিফিসিটি, অর্থাৎ স্পেসিফিকভাবে নাউনের কী ক্লাসিফিকেশন আছে সেটা আমরা দেখব। নাউন্স আর প্রাইমারিলি ক্যাটাগরাইজড বেসড অন ওয়েদার দে রেফার টু জেনারেল থিংস অর স্পেসিফিক নেমস। মানে জেনারেল থিংসকে বোঝানো হচ্ছে যে নামগুলো দ্বারা, না কোনো স্পেসিফিক কোনো কিছুর নামকে বোঝানো হচ্ছে। এই দুটো ব্যাপার নিয়ে নাউনের প্রথম ভাগটা রয়েছে। যেমন প্রথমেই আমরা জেনারেল থিংস, যখন যে ওয়ার্ডগুলো যে নাউনগুলো দিয়ে বোঝানো হয় সেটাকে বলে কমন নাউন। জেনেরিক নেমস ফর পিপল, প্লেস, থিংস, দে আর নট ক্যাপিটালাইজড, সেগুলো ক্যাপিটালে লেখা যায় না আনলেস দে স্টার্ট আ সেন্টেন্স। সেন্টেন্সের শুরুতে যদি সেগুলো বসে তবেই সেটা ক্যাপিটালে হয়, আদারওয়াইজ কমন নাউনের যে নামগুলো সেগুলো ক্যাপিটালে লেখা যায় না। যেমন বয়, সিটি, কার, মাউন্টেন, ডগস, এইগুলো হচ্ছে জেনেরিক নেমকে বোঝাচ্ছে, সাধারণ নামকে, জেনারেল থিংসকে বোঝাচ্ছে। বয় শব্দটা দিয়ে যে কোনো ছেলেকেই বোঝানো যাবে। সিটি অর্থাৎ শহর, যে কোনো শহরকেই বোঝানো যাবে। কার অর্থাৎ গাড়ি, যে কোনো গাড়িকেই বোঝানো যাবে। মাউন্টেন অর্থাৎ পর্বত, যে কোনো পর্বতকেই বোঝানো যাবে। তো এইগুলো শুরুটা কখনো ক্যাপিটালে হয় না, যদি না সেটা সেন্টেন্সের শুরুতে বসে। তাহলে একটা হলো কমন নাউন, যেটা হচ্ছে জেনারেল নামগুলোকে বোঝায়, পিপল, প্লেস বা থিংসের। এরপরে হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে স্পেসিফিক কোনো নামকে বোঝায়, পিপল, প্লেস বা ব্র্যান্ডের বা কোনো কোম্পানি হতে পারে, কোনো কিছু হতে পারে, তার যে স্পেসিফিক কোনো নাম সেটাকে বোঝায়। এবং দে অলওয়েজ বিগিন উইথ আ ক্যাপিটাল লেটার, তারা সবসময় ক্যাপিটাল লেটারে স্টার্ট হবে। যেমন লন্ডন একটা জায়গার নাম, সিটির নাম, তো সেটা ক্যাপিটালে স্টার্ট হয়েছে। অ্যালবার্ট আইনস্টাইন, এখানে এটা হচ্ছে কোনো বিজ্ঞানী, স্পেসিফিক একজন বিজ্ঞানীর নাম, তো সেটাও ক্যাপিটালে স্টার্ট হয়েছে। গুগল একটা কোম্পানির নাম, ব্র্যান্ডের নাম, সেটাও ক্যাপিটালে স্টার্ট হয়েছে। মাউন্ট এভারেস্ট এটাও একটা স্পেসিফিক, পৃথিবীতে একটাই আছে, তো এর জন্যে মাউন্ট এভারেস্ট এটারও শুরুটা ক্যাপিটালই হবে। এবং এগুলোকে বলা হচ্ছে প্রপার নাউন, যেগুলো নির্দিষ্ট বা স্পেসিফিক একটাই নাম রয়েছে। এখানে কোনো মানুষের নাম, এই যে নেম অফ পিপল মানে কোনো মানুষের নাম, রাম, জেন, যে কোনো নাম, আমাদের নাম, যে কোনো নাম, সেগুলো স্টার্ট হয় কি দিয়ে? সেগুলো স্টার্ট হয় ক্যাপিটাল লেটার দিয়ে। যেমন ইন্ডিয়া আমাদের দেশের নাম, এটা আমরা যেখানেই লিখব সেখানে কিন্তু আমরা আইটা বড় হাতেরই লিখতে হবে, কারণ এটা প্রপার নাউন। প্রপার নাউন যদি সেন্টেন্সের মাঝেও থাকে আমাকে বড় হাতেরই লিখতে হবে। এই জন্য এখানে বলেছে দে অলওয়েজ বিগিন উইথ আ ক্যাপিটাল লেটার, অলওয়েজ। এরপরে ক্লাসিফিকেশন বাই ফিজিক্যালিটি। ফিজিক্যালিটি বলতে দিস গ্রুপ ডিস্টিংগুইজেস বিটুইন থিংস উই ক্যান ফিজিক্যালি টাচ অ্যান্ড থিংস দ্যাট এক্সিস্ট অনলি ইন দ্য মাইন্ড।
দুটোভাবে এটাকে ভাগ করা হচ্ছে। এক হচ্ছে যেগুলোকে আমরা ফিজিক্যালি টাচ করতে পারি সেই সমস্ত জিনিস, আর একটা হচ্ছে যেটাকে আমরা মনে চিন্তা করতে পারি, মাইন্ডে অনলি আমাদের মনে থাকে, কিন্তু সেটাকে আমরা কখনোই ছুঁতে পারি না, সেরকম জিনিস। তো একটা হচ্ছে কংক্রিট নাউন, যেটাকে আমরা ফিজিক্যালি টাচ করতে পারি, সেটাকে বলে কংক্রিট নাউন। আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটাকে আমরা ফিজিক্যালি টাচ করতে পারি না। তো প্রথমেই কংক্রিট নাউন। These refer to physical entities that can be perceived by five senses. তার মানে এটা হচ্ছে ফিজিক্যাল ভৌত জিনিসগুলোকে, বাস্তব জিনিসগুলোকে বোঝায়, যেগুলোকে আমরা পারসিভ করতে পারি, ফিল করতে পারি বাই সেন্সেস। যেমন দেখে, সি, হিয়ার, স্মেল, টাচ, টেস্ট, এগুলোর দ্বারা আমরা সেগুলোকে বুঝতে পারি, সেগুলো হচ্ছে কংক্রিট নাউন। যেমন ফ্লাওয়ার, আমরা হাতে ছুঁয়ে বুঝতে পারবো কোন ফ্লাওয়ার, গন্ধ শুকে বুঝতে পারবো। হ্যামার, হাতুড়ি, ঠুকলে শব্দ হবে। হিয়ারিং, শুনে বুঝতে পারবো। পারফিউম, স্মেল করে বুঝতে পারবো। রেন, পড়ছে শব্দ, সেটাতেও বুঝতে পারবো, দেখেও বুঝতে পারবো। মিউজিক, শুনে বুঝতে পারবো। তো যেগুলোকে আমরা এই 5টা সেন্স দিয়ে ফিজিক্যালি সেটার অস্তিত্ব বুঝতে পারি, সেগুলোকে বলা হচ্ছে কংক্রিট নাউন। কিন্তু যেগুলো আমাদের মনে থাকে সেগুলো কিন্তু বাস্তবে সেগুলোকে ছোঁয়া যায় না। দিস রেফার্স টু আইডিয়াস। মানুষের আইডিয়া কি? আইডিয়া হচ্ছে কোনো চিন্তা, সেটা মনে আসে। কোনো কোয়ালিটি, সেটা বোঝা যায়, কিন্তু সেটাকে কি ছোঁয়া যায়? অর কন্ডিশনস, থিংস দ্যাট হ্যাভ নো ফিজিক্যাল রিয়ালিটি। ফিজিক্যাল বাস্তবে তার কোনো রিয়াল অস্তিত্বটা নেই, সেগুলো শুধু কল্পনায় রয়েছে বা সেগুলো শুধু ফিল করা যায়, সেই জিনিসগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন ফ্রিডম, এই শব্দটা আমরা বুঝতে পারছি জিনিসটা কি, কিন্তু সেটাকে ছুঁয়ে কোথা থেকে বুঝতে পারবো, বা সেটা কি কোনো একটা মেটেরিয়াল জিনিস যে রাখা আছে তা নয়, তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট। লাভ, কারেজ বা সাহস, টাইম, সময়, হ্যাপিনেস, এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট জিনিস, যেগুলো কোনো কোয়ালিটি, আইডিয়া বা কোনো এমন ফিলিংসকে বোঝায় যেগুলোকে ছোঁয়া যায় না। তাহলে ফিজিক্যালিটিতে দুভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে কংক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে ক্লাসিফিকেশন বাই কোয়ান্টিটি। এবার কোয়ান্টিটিতে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কাউন্টেবল নাউন, একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন মানে যেগুলোকে গুণে শেষ করা যায়। নাউন্স দ্যাট হ্যাভ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্মস অ্যান্ড ক্যান বি কাউন্টেড উইথ নাম্বারস। নাম্বার দিয়ে আমরা কাউন্ট করে ওটাকে শেষ করতে পারবো, সেটা কাউন্টেবল। যেমন 1 অ্যাপেল, 2 অ্যাপেল, 3 অ্যাপেল। অ্যাপেলকে যতই দেওয়া হোক গুণে শেষ করা যাবে। 2 অ্যাপেলস, এ চেয়ার, একটা চেয়ার, মেনি চেয়ার্স, ঠিক আছে, এগুলোকে গুণে শেষ করা যাবে। সো দিজ আর কাউন্টেবল। কিন্তু আনকাউন্টেবল বলতে যেগুলোকে গুণে শেষ করা সম্ভব নয়, মাস নাউন, প্রচুর বেশি। যেমন নাউন্স দ্যাট ক্যান নট বি কাউন্টেড ইন্ডিভিজুয়ালি, এক এক করে গোনা সম্ভব নয়। দে ইউজুয়ালি রিপ্রেজেন্ট সাবস্টেন্স লাইক লিকুইড অর অ্যাবস্ট্রাক্ট কোনো কনসেপ্টকে বোঝায়। কিংবা রাইসের যে রাইস গ্রেনস যদি আমরা বলি, চালের দানা, সেটাকে আমরা কখনোই গুণে শেষ করতে পারবো না। সেই জন্য এই ধরনের জিনিসগুলোকে বলা হয় আনকাউন্টেবল নাউন। লিকুইডকে গোনা যাবে না, আনকাউন্টেবল নাউন। কিন্তু বটলকে তো গোনা যাবে। বটল, লিকুইডের যে বটল, সেটাকে কিন্তু গোনা যাবে। তো আমাদের খুবই খেয়াল রেখে এই জিনিসগুলো বুঝতে হবে যে কোনটা কী টাইপের নাউন। যেমন এখানে ওয়াটার, রাইস, স্যান্ড, ইনফরমেশন, অ্যাডভাইস, এগুলোকে কখনো গোনা সম্ভব নয়, গুণে শেষ করা সম্ভব নয়। তো সেগুলোকে বলে আনকাউন্টেবল নাউন। তাহলে এতক্ষণে আমরা প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কংক্রিট নাউন, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, এগুলো বুঝে গেলাম। এরপরে আর একটা খুব সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। এখান থেকে প্রচুর কোয়েশ্চেন্স আসে। কালেকটিভ নাউন, ওয়ার্ডস দ্যাট রিপ্রেজেন্ট আ গ্রুপ অফ পিপল, অ্যানিমাল অর থিংস। মানে এক গ্রুপ অফ, দল, এক মানুষের দল, অ্যানিমালের দল বা কোনো জিনিসপত্রের দল, একসঙ্গে অনেকগুলো জিনিসকে কিভাবে বলা হয়, এক একটা জিনিসের ক্ষেত্রে সেগুলোর বলার ধরনটা কিন্তু এক এক রকম। যেমন এক্সাম্পল, এ টিম অফ প্লেয়ার্স, প্লেয়ারের টিম হয়, তাই বলা হচ্ছে প্লেয়ারের যে কালেকটিভ নাউন সেটা কি বলা হবে? টিম। তাই টিম অফ প্লেয়ার্স। এ ফ্লক অফ বার্ডস, ফ্লক অফ বার্ডস মানে পাখির ঝাঁক, তাহলে ফ্লক হচ্ছে এক দল পাখিকে বোঝানো হচ্ছে। এ ফ্যামিলি, ফ্যামিলিও তাই, একসঙ্গে অনেক মানুষ যেই বাড়িতে থাকছে সেটাই ফ্যামিলি। আর জুরি মানে কোনো বিচারক মণ্ডলী, অনেকজন থাকবে জুরিতে, বিচারক, সেটাকে বলছে আর জুরি। এরকম নানান কালেকটিভ নাউন আছে, যেগুলো আমি কমিউনিটি পোস্টে একসঙ্গে পোস্ট করে দেবো, আপনারা ওখান থেকে দেখে লিখে নিতে পারেন। এখানে বলে রাখি, অনেকেই পিডিএফ চান, কিন্তু পিডিএফ সবসময় দেওয়া পসিবল হয় না, কারণ স্টোরেজের একটু প্রবলেম আছে। এখনকার দিনে আমরা অনেক ফাস্ট হয়ে গেছি, পিডিএফ অবশ্যই অনেকের হেল্পফুল বলে মনে হয়, সেটা ডাউনলোড করে তারপরে সেখানটা বারবার পড়াও যায়।
আবার অনেকে কি করে, অনেকের এটাও দেখেছি যে পিডিএফ দিয়ে তো দেওয়া হলো, তারপর সেটা ডাউনলোড করে ওইখানে ডাউনলোডই থাকলো, শুধু সেটা নিয়েই যাচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না, বারবার সেটা খুলে দেখে পড়া হচ্ছে না, কারণ একটা ছোট মোবাইলে ট্যাবে আপনি কতবারই বা সেটাকে পড়বেন। তো তার থেকে সেটা প্রিন্ট করে নেওয়া আইদার সেটা ভালো, আর নয়তো একদম যেখানে ভিডিওটা দেখছেন সেখান থেকে কিছু জিনিস নোট করে নেওয়া, এটা বেটার হবে। তো যার যেটা সুবিধা হয় আমার মনে হয় সেটাই করা উচিত। তবে সব জিনিসের পিডিএফ প্রোভাইড করতে পারবো না, সেটা আমি আগে থেকেই বলে রাখছি। তবে এই যে জিনিসগুলো, এগুলো কমিউনিটি পোস্টে বেশি বেশি করে আমি পোস্ট করে দেবো, আপনারা সেখান থেকে একটু লিখে নিতে পারেন। নোট ডাউন করা কিন্তু খুব ভালো জিনিস, যে কোনো জিনিসকে মেমোরাইজ করতে সেটা বেশি হেল্পফুল। এরপর হচ্ছে স্পেশাল স্ট্রাকচারাল নাউন। এখানে আছে কম্পাউন্ড নাউন আর মেটেরিয়াল নাউন। তো প্রথমে আমরা দেখছি কম্পাউন্ড নাউন। নাউন্স মেড আপ অফ 2 or more ওয়ার্ডস, দুটো বা তার বেশি ওয়ার্ড দিয়ে যে নাউনগুলো তৈরি হয় সেগুলোকে বলে কম্পাউন্ড নাউন। দে ক্যান বি রিটেন অ্যাজ ওয়ান ওয়ার্ড, একটা ওয়ার্ড হিসেবে সেটা লেখা হতে পারে, যেমন টুথ ব্রাশ, দুটো আলাদা শব্দ কিন্তু একসঙ্গে জুড়ে একটা শব্দ তৈরি হয়েছে টুথব্রাশ। আবার দুটো শব্দের হতে পারে আইসক্রিম, এটা ছেড়ে ছেড়ে লেখা হয়েছে আইসক্রিম। তারপরে হাইফেনেটেড কোনো ওয়ার্ড হতে পারে, যেমন মাদার ইন ল, মাদার ইন ল। আবার তারপরে ফাদার ইন ল, এখানে হাইফেন দিয়েও জোড়া হয় 2-3টে ওয়ার্ডকে, এবং সেটা তৈরি হয় কিন্তু একটা ওয়ার্ড। এটা যখন সেন্টেন্সে কাউন্ট হবে এটা কিন্তু একটা ওয়ার্ড হিসেবেই কাউন্ট হবে, এবং এই ধরনের ওয়ার্ডগুলোকে বলা হয় হচ্ছে কম্পাউন্ড নাউন। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মেটেরিয়াল নাউন। যেগুলোকে আমরা ছুঁতে পারবো বলছে এ সাব টাইপ অফ কংক্রিট নাউন, মানে কংক্রিট নাউনেরই আর একটা টাইপ, দ্যাট রেফার টু মেটেরিয়ালস অর সাবস্টেন্সেস, জিনিসপত্রকে বোঝায়। ফ্রম হুইচ থিংস আর মেড অফ, যেগুলো দিয়ে জিনিস তৈরি সেই মেটেরিয়ালগুলোকে বোঝায়। যেমন গোল্ড দিয়ে গহনা তৈরি হয়, জুয়েলারি। আয়রন দিয়ে বাসনপত্র বা যে কোনো জিনিস তৈরি হয়। কাঠ দিয়ে ফার্নিচার তৈরি হয়। প্লাস্টিক দিয়েও জিনিসপত্র তৈরি হয়। সিল্ক দিয়ে জামা কাপড় তৈরি হয়। তার মানে কি, এই যে জিনিসগুলো এগুলো দিয়ে অন্য জিনিস তৈরি হয়, তাহলে এগুলো হচ্ছে সাবস্টেন্সেস বা মেটেরিয়াল, যেগুলো দিয়ে জিনিস তৈরি হয়, থিংস আর মেড। এই জিনিসগুলোকে বলা হয় মেটেরিয়াল নাউন, যেগুলো দিয়ে অন্য জিনিস তৈরি হয়। তাহলে আমরা এখানে নাউনের ক্যাটাগরির এক্সাম্পল দেখে নেবো। এক হচ্ছে পার্সন। নাউন পার্সনের বা মানুষের নাম হিসেবে ব্যবহার হয়, যেমন কমন নাউন এখানে আছে টিচার, ম্যারি একজনের নাম। তারপর হচ্ছে বেকার, এগুলো হচ্ছে কমন নাউন, টিচার বেকার। কিন্তু ম্যারি বা রাম শ্যাম এগুলো হচ্ছে প্রপার নাউন। আবার জায়গার নাম হতে পারে প্লেস, যেমন প্যারিস, এটা প্রপার নাউন কারণ একটাই আছে। কিন্তু কিচেন এটা কমন নাউন। স্কুল কমন নাউন। থিংস জিনিসপত্রের নাম, যেমন ল্যাপটপ, টেবিল, গোল্ড এগুলো হচ্ছে জিনিসপত্রের নাম। গোল্ড যেটা দিয়ে জুয়েলারি তৈরি হয়, তার জন্য গোল্ড হচ্ছে মেটেরিয়াল নাউন। তারপরে আইডিয়া বা কোয়ালিটি, অ্যাবস্ট্রাক্ট নাউন আইডিয়া বা কোয়ালিটি, যেমন ব্রেভারি সাহস, তারপরে উইজডম জ্ঞান, বিউটি সৌন্দর্য। তো এগুলো হচ্ছে আইডিয়া বা কোয়ালিটি, এগুলোকে ফিল করা যায়, বোঝা যায় কিন্তু ছোঁয়া যায় না, সেইগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আইডিয়া বা কোয়ালিটি। তাহলে এরকম আমরা কিছু নাউনের উদাহরণ দেখে নিলাম। এরপর আমরা কিছু কোয়েশ্চেন অ্যান্সার সলভ করব, যেগুলো এক্সাম ওরিয়েন্টেড, এক্সামে আসে, এবং সেখান থেকেও বিভিন্ন রুলস কিন্তু শিখে নিতে পারবো। প্রথমে বলেছে আইডেন্টিফাই দ্য টাইপ অফ নাউন। এইটা একটা প্রশ্ন আসে, যেখানে কি টাইপের নাউন সেন্টেন্সে আছে সেটাকে আপনি আইডেন্টিফাই করুন। যেরকম এখানে বলেছে দ্য টিম ইজ প্লেয়িং ওয়েল, তাহলে এখানে নাউনটা হচ্ছে দ্য টিম, মানে টিম। তাহলে টিম হচ্ছে কি আমরা জানি একটা কালেকটিভ নাউন, তাহলে এটা উত্তর হবে কালেকটিভ নাউন। তারপরে গোল্ড ইজ আ প্রেশিয়াস মেটাল, তাহলে গোল্ড যেটা সেটা কি ধরনের নাউন? গোল্ড হচ্ছে মেটেরিয়াল নাউন, যেটা দিয়ে অন্য জিনিস তৈরি হয়, তাহলে গোল্ড হলো মেটেরিয়াল নাউন। হ্যাপিনেসকে আমরা ফিল করতে পারি, ছুঁতে পারি না, তো হ্যাপিনেস ইজ কন্টাজিয়াস মানে ছোঁয়াচে, সুখ কিন্তু ছোঁয়াচে। তো হ্যাপিনেস এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, কারণ এটাকে আমরা ফিল করতে পারি, ছুঁতে পারি না, তো সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে দ্য ক্রাউড ওয়াজ চিয়ারিং, ক্রাউড মানে ভিড়, তারা চিয়ার করছে, সবাই মিলে সবাইকে উৎসাহিত করছে, তাহলে ক্রাউড যেটা সেটা কিন্তু কালেকটিভ নাউন, একসঙ্গে অনেকগুলো লোক তার সমষ্টিকে ক্রাউড বলছে, তাহলে কালেকটিভ নাউন। লাভ ইজ আ পাওয়ারফুল ইমোশন, লাভ এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট জিনিস, এটাকে ছোঁয়া যায় না, ফিল করা যায়, সো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে লন্ডন ইজ দ্য ক্যাপিটাল অফ ইংল্যান্ড, এখানে দুটো নাউন আছে, এক তো হচ্ছে লন্ডন,
একটা হচ্ছে ক্যাপিটাল, একটা হচ্ছে ইংল্যান্ড। তাহলে তিনটে নাউন আছে। লন্ডন আর ইংল্যান্ড এগুলো হচ্ছে কি, এগুলো প্রপার নাউন। এখন যদি লন্ডনটাই প্রথমটাই ধরি তাহলে সেটা হচ্ছে প্রপার নাউন, ইংল্যান্ডটাও প্রপার নাউন। কিন্তু ক্যাপিটাল যদি বলে, ক্যাপিটাল তো বহু দেশের ক্যাপিটাল আছে, ক্যাপিটাল মানে ইন জেনারেল কমন নাউন। তাহলে ক্যাপিটাল এখানে কমন নাউন, আর লন্ডন আর ইংল্যান্ড বললে সেটা হচ্ছে প্রপার নাউন। আন্ডারলাইন করা থাকবে বা কিছু একটা মার্ক করা থাকবে, সেটাকেই আপনাকে লিখতে হবে যে কোনটা কি নাউন। এখানে আন্ডারলাইনটা করা নেই, জাস্ট সবকটা বলার জন্য আমি করিনি। তারপরে দ্য অডিয়েন্স ওয়াজ ক্ল্যাপিং। অডিয়েন্স মানে দর্শক, অনেকজন যখন একসঙ্গে কোনো জিনিস দেখতে আসেন তাদেরকে বলা হয় অডিয়েন্স। ক্ল্যাপিং, তারা হাততালি দিচ্ছে। তাহলে অডিয়েন্সটা কি হবে, কালেকটিভ নাউন হবে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততা, অনেস্টি, এটাকে বোঝা যায়, ফিল করা যায়, কিন্তু ছোঁয়া যায় না, তো দ্যাট ইজ অ্যাবস্ট্র্যাক্ট। মাউন্ট এভারেস্ট ইজ দ্য হায়েস্ট পিক। মাউন্ট এভারেস্ট, এটা শুরুটাই হওয়া উচিত একদম বড় হাতের এম দিয়ে, অর্থাৎ ক্যাপিটাল দিয়ে। তাহলে মাউন্ট এভারেস্ট এটা কি, এটা হচ্ছে একটাই আছে পৃথিবীতে, প্রপার নাউন। এরপরে কারেক্ট দ্য সেন্টেন্সেস। সেন্টেন্সগুলো কারেক্ট করতে দেয় বা এরর কারেক্ট করতে দেয়, এগুলো তো আসেই। তো এখানে বলছে দ্য নিউজ আর শকিং। নিউজ, এই যে নিউজ, এটা কি ধরনের নাউন হিসেবে আমরা ধরবো, মানে এটাকে প্লুরাল ধরবো না সিঙ্গুলার ধরবো, এটা বুঝতে হবে, নাম্বার আর কি। তো নিউজ কিন্তু আনকাউন্টেবল নাউন, নিউজকে আমরা গুণে শেষ করতে পারবো না। তো নিউজকে সবসময় সিঙ্গুলার ধরা হয়, ঠিক আছে। আনকাউন্টেবল নাউন যেগুলো হয় যেগুলোকে আমরা গুণে শেষ করতে পারবো না সেগুলোকে সিঙ্গুলার ধরা হয়। তাহলে নিউজ যদি বলে যে কোনো লাইনে, তারপরে কিন্তু আর হবে না, তারপরে ইজ হবে। তাহলে আরটা হবে না, তার বদলে কি হবে, ইজ হবে। তাহলে নিউজ ইজ শকিং, নিউজ ইজ শকিং। নিউজ যেহেতু আনকাউন্টেবল, বারবার বলছি আনকাউন্টেবলগুলোকে আমরা প্লুরাল ধরতে পারবো না। আনকাউন্টেবল নাউনগুলোকে, যেমন দ্য নিউজ, এটাকে আমাদের সিঙ্গুলার ধরতে হবে। তাই সিঙ্গুলার ভার্ব ইউজ হবে, অর্থাৎ ইজ ইউজ হবে, আর ইউজ হবে না, কারণ আর হচ্ছে প্লুরাল ভার্বে বসে। এই কারণে আমাদের বলতে হবে যে দ্য নিউজ ইজ শকিং। দুয়েরটা, আই হ্যাভ টু লাগেজ। আমার দুটো লাগেজ আছে। আই হ্যাভ টু লাগেজ, এখন লাগেজ যেটা, সেটাও আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে হ্যাভ আমি বসাতে পারবো না, কিন্তু সাবজেক্টটা আই আছে, তাহলে আমাকে হ্যাভই বসাতে হবে, কারণ আয়ের সঙ্গে হ্যাজ হয় না। তাহলে এই লাগেজটাকে আমাদের, টু লাগেজ যেটা, এটাকে আমাদের গোনাতে কমপ্লিট করতে হবে। মানে লাগেজকে তো আমরা গুনতে পারি না, কিন্তু আমাদের এমনভাবে সেটাকে লিখতে হবে যাতে করে সেটা প্লুরাল বোঝায়, মানে সেটাকে গোনা যায়। এই কারণে আমাদের এই টু পিসেস অফ কথাটা যুক্ত করতে হবে। টু পিসেস অফ লাগেজ, দুটো পিস অফ লাগেজ, মানে দুটো ব্যাগ বোঝাচ্ছে আর কি। তাহলে আই হ্যাভ টু পিসেস অফ লাগেজ। লাগেজটাকে কিন্তু আমরা লাগেজেস করতে পারবো না, লাগেজ কিন্তু আনকাউন্টেবল নাউন। তাই এখানে কিন্তু লাগেজ ইজ অ্যান আনকাউন্টেবল নাউন। তাহলে লাগেজ যদি আনকাউন্টেবল হয় সেটা সিঙ্গুলার হিসেবে ইউজ হবে, কিন্তু আমাদের এখানে দুটো বলেই দিয়েছে, তাহলে সেখানে ব্যাপারটা প্লুরাল বোঝাচ্ছে। এর জন্যে যখনই এরকম ধরনের সিচুয়েশন হবে আমাদেরকে এই জায়গায় পিসেস অফ কথাটা ইউজ করতে হবে। টু পিসেস অফ লাগেজ মানে দুটো ব্যাগকে এরকম বোঝাবে। কিন্তু শুধু যদি একটা লাগেজ বলি সেটা কিন্তু একটা, আর সেটা আনকাউন্টেবল। আর লাগেজ সিঙ্গুলার হিসেবে ইউজ হয়, তার জন্য যেহেতু এখানে দুই আছে, টু আছে, টু পিসেস অফ কথাটা বলতে হবে। তো আই হ্যাভ টু পিসেস অফ লাগেজ। তারপর আর অবশ্যই লাগেজেস কিন্তু হয় না, অর্থাৎ এস বা ইয়েস যোগ হবে না লাগেজের সাথে। যেগুলো আনকাউন্টেবল সেগুলোকে কখনো প্লুরাল করা যায় না। তো সেগুলোকে প্লুরাল যেহেতু করা যায় না, শব্দগুলোকে যেহেতু প্লুরাল করা যায় না, তাই তার আগে কিছু একটা বসিয়ে সেটাকে প্লুরাল দেখাতে হবে। যেমন টু লাগেজ হবে না, তাই টু পিসেস অফ লাগেজ করতে হবে। খুব ইম্পর্ট্যান্ট এটা। তিনেরটা, দ্য সিজার্স ইজ শার্প। সিজার্স হয়, ট্রাউজার্স হয়। ট্রাউজার্স মানে প্যান্ট, তার প্যান্টের দুটো দিক থাকে। সিজার্স কাঁচি, কাঁচিরও দুটো দিক আছে, দুটো ব্লেড আছে আর কি। আর চশমা বা স্পেকটাকেলস, চশমা স্পেকটাকেলস বলছে। এই যে ওয়ার্ডগুলো আছে না, এইগুলো হচ্ছে প্লুরাল ওয়ার্ড। কেন? কারণ এগুলো দুটোই আছে, এগুলো দুটোই আছে। তো দুটো করে যে জিনিসগুলো থাকে সেগুলো সবসময় লাস্টে এস বা ইয়েস যোগ হয়, এবং এগুলোকে প্লুরাল হিসেবে ধরতে হয়, তাই এর সঙ্গে প্লুরাল ভার্ব বসে। তো এখানে এই যে আছে দ্য সিজার্স ইজ, কী করে হবে? ইজ তো প্লুরাল ভার্ব না, সিজার্স আর হবে, এই যে আর। তাহলে দ্য সিজার্স আর শার্প। তাহলে সিজার্স, স্পেকটাকেলস, ট্রাউজার্স এগুলো সব দুটো দুটো করে আছে। দুটো দুটো বলতে আপনারা বুঝতেই পারছেন। সিজার্স মানে এই যে কাঁচির দুটো ব্লেড আছে, ট্রাউজার্স মানে এই যে দুটো দিক আছে, এবং
স্পেকটাকেলস মানে চশমা, চশমার ক্ষেত্রে এরকম দুটো দিক আছে, যেগুলোরই দুটো জিনিস নিয়ে একটা জিনিস তৈরি, সেগুলোর ক্ষেত্রে এস বা ইএস যোগ হবে শব্দগুলোতে, এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই সেগুলো প্লুরাল বোঝাবে, এর কারণে প্লুরাল ভার্ব মানে আর, হ্যাভ এগুলো যুক্ত হবে। তো সিজার্স ইজ আ প্লুরাল নাউন, তাই প্লুরাল ভার্ব বসবে। আশা করি এই জায়গাটা আপনারা বুঝেছেন। এই যে ওয়ার্ডসগুলো আছে, যেমন নিউজ হচ্ছে আনকাউন্টেবল, তাই এর সঙ্গে সিঙ্গুলার ভার্ব হবে। তারপরে লাগেজ হচ্ছে আনকাউন্টেবল, তাই এটাকে যখন আমরা দুটো বা তিনটে করব তখন পিসেস অফ যুক্ত হবে। তারপরে এই যে সিজার্স হচ্ছে প্লুরাল, তার জন্য প্লুরাল ভার্ব যুক্ত হবে। এই যে জিনিসগুলো ওয়ার্ডগুলো আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে করব। তাহলে আপনাদের এইভাবে দেওয়া থাকবে পরীক্ষায় যে কারেক্ট দ্য এরর ইন দ্য সেন্টেন্সেস, তখন আপনাদের এইভাবে করতে হবে। আরও আছে কারেক্ট দ্য এরর ইন দ্য সেন্টেন্সেসে, যেমন প্রথমটা, দ্য ফার্নিচার আর এক্সপেন্সিভ। ফার্নিচার, আপনার কি মনে হয় ফার্নিচার গুণে শেষ করা যাবে? যাবে না। তো ফার্নিচার এমন একটা শব্দ যেটা দিয়ে আমরা আসবাবপত্রকে বুঝতে পারছি, কিন্তু কার বাড়িতে কটা আছে বা কোথায় গোটা দুনিয়ায় কটা আছে আমরা গুণে কোনো দিন শেষ করতে পারবো না। তো ফার্নিচার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। তাহলে অবশ্যই আনকাউন্টেবল মানে বলেইছি যে সিঙ্গুলার সেটা, তাহলে সিঙ্গুলার মানে সিঙ্গুলার ভার্ব হবে, তাহলে আর তো হবে না, এখানে ইজ হবে। তাহলে ফার্নিচার ইজ এক্সপেন্সিভ, ফার্নিচার খুবই এক্সপেন্সিভ। আই নিড সাম অ্যাডভাইস, আই নিড সাম অ্যাডভাইস। এখন অ্যাডভাইস হচ্ছে কি অ্যাবস্ট্র্যাক্ট জিনিস, অ্যাডভাইসেস, অ্যাডভাইসেস মানে কোনো উপদেশ, তাহলে আমার প্রয়োজন হচ্ছে কিছু উপদেশের। এখন অ্যাডভাইসেস হচ্ছে এখানে নাউন। দেখুন অ্যাডভাইসের দুটো হয়, একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে নাউন। যখন নাউন হয় তখন ADVICE হয় অ্যাডভাইস, বা অ্যাডভাইসেস মানে অনেকগুলো, সাম অ্যাডভাইসেস কিছু উপদেশ, অনেকগুলো উপদেশ। আর যখন ADVIAC হয় অ্যাডভাইস, এটা ভার্ব হয়, ঠিক আছে, মানে আই অ্যাডভাইস ইউ, তখন আই অ্যাডভাইস ইউ, তাহলে আইটা সাবজেক্ট, অ্যাডভাইসটা ভার্ব, ইউটা অবজেক্ট, VIAC। কিন্তু যখন VICE হয় সেটা কিন্তু নাউন, ভার্ব নয়। VICE এটা হচ্ছে নাউন, ভার্ব নয়, এই জন্য এই যে সাবজেক্ট আই, নিড হচ্ছে ভার্ব, আর সাম অ্যাডভাইস এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে অ্যাডভাইসেস এটা তো উপদেশ, এটাকে আমরা ফিল করতে পারি, বুঝতে পারি, মানে অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাই আনকাউন্টেবল এস বা ইয়েস কী করে যোগ হবে? হবে না, অ্যাডভাইসেস হয় না, অ্যাডভাইস হয়, সাম অ্যাডভাইস, অ্যাডভাইসেস হয় না, তার জন্য আই নিড সাম অ্যাডভাইস, অ্যাডভাইসেস হয় না। তো আপনারা যখন বারবার পড়বেন বা লিখে পড়বেন তখন অটোমেটিক ওই জিনিসগুলো কারেক্ট হয়ে যাবে, যে আই নিড সাম অ্যাডভাইস, আমি এরকম বলতেই পারি না যে আই নিড সাম অ্যাডভাইসেস। তো অ্যাডভাইসেস হবে না, কারণ এটা প্লুরাল হবে না, অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল, তাই এর সঙ্গে এস বা ইয়েস যুক্ত হবে না, তাই আই নিড সাম অ্যাডভাইস। নেক্সট, দ্য স্টাফ আর হ্যাপি উইথ দ্য নিউ পলিসি। দ্য স্টাফ আর হ্যাপি উইথ দ্য নিউ পলিসি। তো প্রথম হচ্ছে দ্য স্টাফ, স্টাফ, স্টাফটা কি? স্টাফ মানে গ্রুপ অফ পিপল। স্টাফ ক্যান বি সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। কেন? কারণ একজন মানুষকেও আমি আমার স্টাফ বলতে পারি, আবার আমি যদি অনেকজনকে কাজে রাখি তাহলে আমি সবাইকেই আমার স্টাফ বলতে পারি, আমি স্টাফস বলি না, ঠিক আছে? তো সিঙ্গুলার বা প্লুরাল দুটোই হতে পারে, বাট অফটেন ট্রিটেড অ্যাজ সিঙ্গুলার, কিন্তু বেশিরভাগ সময় এটা সিঙ্গুলার হিসেবেই ট্রিট করা হয়। তাহলে স্টাফ যেহেতু আমরা মনে রাখবো এটা সিঙ্গুলার হিসেবে ট্রিট হয়, তাই আমরা এর সঙ্গে ইজ ব্যবহার করব, তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে দ্য স্টাফ আর হ্যাপি উইথ দ্য নিউ পলিসি, এটার কারেকশন যদি করতে দেয় আমরা অবশ্যই দ্য স্টাফ ইজ হ্যাপি উইথ দ্য পলিসি। স্টাফ এক একজনকে বা সিঙ্গুলার হিসেবেই আমরা বেশিরভাগ সময় ট্রিট করি, তার জন্য তার ভার্বটাও হবে সিঙ্গুলার, ইজ। তাহলে দ্য স্টাফ ইজ হ্যাপি উইথ দ্য নিউ পলিসি। আবারও কারেক্ট দ্য এরর ইন দ্য সেন্টেন্সেস বলেছে, দ্য নিউজ আর গুড। এই যে আবারও নিউজ, নিউজ হচ্ছে আনকাউন্টেবল, তার মানে সিঙ্গুলার হিসেবে ইউজ হয়, আনকাউন্টেবল মানে গুণে শেষ করা যায় না, সিঙ্গুলার, তাই ভার্বটাও কিন্তু আর হবে না, ইজ হবে, সিঙ্গুলার হবে, তাহলে নিউজের সঙ্গে সবসময় ইজ বসবে। দ্য নিউজ ইজ গুড। পরে আই হ্যাভ মেনি ইনফরমেশনস। এই যে ইনফরমেশনস হয় না, কারণ ইনফরমেশনকে কখনো গুণে শেষ করা যায় না, তাহলে এটাকে আমরা প্লুরাল করতেই পারবো না। তাহলে ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন, ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে এটা সিঙ্গুলার হিসেবে ইউজ হয়। তাহলে আই হ্যাভ মেনি ইনফরমেশন, আই হ্যাভ মেনি ইনফরমেশন, এই এস বা ইয়েস যুক্ত হবে না। কিন্তু মেনি কথাটার সঙ্গে ইনফরমেশন হয় না, কারণ মেনি মানে যে জিনিসকে আমরা গুণে শেষ করতে পারি সেই জিনিসগুলোর সঙ্গে মেনি কথাটা বসে।
তাহলে যেহেতু ইনফরমেশনকে আমরা গুণে শেষ করতে পারবো না, তাই এর সঙ্গে মাচ কথাটা ইউজ করতে হবে। তাহলে আই হ্যাভ মেনি ইনফরমেশন, নট রাইট, আই হ্যাভ মাচ ইনফরমেশন। কারণ ইনফরমেশনকে আমরা গুণে শেষ করতে পারবো না, আনকাউন্টেবল, এই কারণে এর সঙ্গে মাচ বসবে। যেগুলোকে গুণে শেষ করতে পারবো সেগুলোর সঙ্গে মেনি বসবে। পরে দ্য সিনারি অফ কাশ্মীর, এখানে এই সিনারিকে আমরা সিনারি বলি, কিন্তু এর অ্যাকচুয়াল উচ্চারণ বলে সিনরি। দ্য সিনারি অফ কাশ্মীর আর বিউটিফুল। সিনারি অফ কাশ্মীর আর বিউটিফুল। কী করে আর হয়? আর তো হবে না, কারণ সিনরি এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউন হচ্ছে সিঙ্গুলার, তার সঙ্গে আর যাবে না, ইজ যাবে। তাহলে দ্য সিনারি অফ কাশ্মীর ইজ বিউটিফুল, এখানে আর এর বদলে ইজ হবে। দ্য সিনারি অফ কাশ্মীর ইজ বিউটিফুল। তারপরে এখানে বলেছে চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য নাউন। নাউনের সঠিক যে ফর্ম সেটাকে চুজ করুন। তাহলে দ্য পুলিশ, পুলিশ কিন্তু গ্রুপ অফ পিপলকেই বোঝায়। পুলিশ আমরা সবসময় এক দল ব্যক্তিকে বোঝায়। তাহলে পুলিশ যেটা সেটা হচ্ছে প্লুরাল নাউন। সবসময় পুলিশ কিন্তু প্লুরাল নাউন, এই কারণে পুলিশ ইজ হবে না, পুলিশ আর হবে। তাহলে এখানে অ্যান্সার আর হবে। তাহলে দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং দ্য কেস, পুলিশরা তদন্ত করছে, পুলিশরা তদন্ত করছে। আর নেক্সট দ্য কমিটি, কমিটি যেটা সেটাও অ্যাকচুয়ালি প্লুরাল, কেননা কমিটি হচ্ছে কালেকটিভ নাউন। কমিটি ইজ আ কালেকটিভ নাউন। পুলিশ যেমন প্লুরাল নাউন, কমিটি হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে কিছু কিছু জিনিস আছে যেগুলো কালেকটিভ, দেখে মনে হবে প্লুরাল, কিন্তু সেগুলো ট্রিট হয় অ্যাজ সিঙ্গুলার। কেন? কারণ কমিটি সবসময় অনেকজন লোকের হয়, ঠিক আছে, তার মানে আমরা ভাবতে পারি এটা প্লুরাল, কিন্তু কমিটির যে অনেকজন লোক তার একসঙ্গে মিলে একটাই কাজ করে, একটাই সিদ্ধান্ত নেয়, তাই জন্য এদের কাজটা যেহেতু একটা হয় তার জন্য একে বলে সিঙ্গুলার। অর্থাৎ যখন আমরা একদল লোককে এরকমভাবে ডিনোট করতে পারি যে পুলিশ, তাহলে পুলিশ একসঙ্গেও কাজ করতে পারে, আবার একা একাও কাজ করতে পারে, তাই পুলিশকে আমরা প্লুরাল নাউন ধরি। কিন্তু কমিটি যেটা হচ্ছে একটা কালেকটিভ নাউন, সেখানে তারা কিন্তু একসঙ্গে মিলে একটা কাজকেই সিদ্ধান্ত নেয়, একটা কাজের সিদ্ধান্ত নেয়, তাই সেটাকে সিঙ্গুলার হিসেবে ট্রিট করা হয়। তাহলে কমিটিকে কি করা হয়? তার কাজের হিসেবে সিঙ্গুলার হিসেবে ট্রিট করা হয়। তাহলে কমিটি হ্যাজ অর হ্যাভ অপশানে আছে টেকেন আ ডিসিশন, একটা ডিসিশন তারা নিয়েছে, তাহলে হ্যাজ টেকেন হবে, সিঙ্গুলার ভার্ব হবে, কারণ সিঙ্গুলার হিসেবে ট্রিট হয়, একসঙ্গে একটা কাজ করে, তার জন্য এটা সিঙ্গুলার হিসেবে ট্রিট হওয়ার জন্য সিঙ্গুলার ভার্ব হবে, অর্থাৎ কমিটি হ্যাজ টেকেন আ ডিসিশন। এবার যদি কমিটির আলাদা আলাদা মেম্বাররা সবাই একসঙ্গে কমিটিতে আছে, কিন্তু একজন একটা ডিসিশন নিচ্ছে, আর একজন আর একটা ডিসিশন নিচ্ছে, একজন একটা কথা বলছে, আর একজন আর একটা কথা বলছে, তখন সেই কাজটা, সেই কথাটা যদি ওরকম সেন্টেন্স আমরা বুঝতে পারি যে যেখানে সবাই আলাদা আলাদা ডিসিশন নিচ্ছে, তাহলে সেক্ষেত্রে তখন সেটা সিঙ্গুলার হিসেবে ট্রিট না হয়ে প্লুরাল হিসেবে ট্রিট হবে, তখন তার ভার্বটাও প্লুরাল হবে, অর্থাৎ হ্যাভ হবে। তাহলে আমরা আরেকবার বুঝে নিই যে যদি কমিটি একসঙ্গে একটাই ডিসিশন নেয় তাহলে সিঙ্গুলার হিসেবে ট্রিট হয়, তখন সিঙ্গুলার ভার্ব হবে। কিন্তু যদি কমিটির বিভিন্ন লোকেরা আলাদা আলাদা ডিসিশান দেয়, একজন একটা আর একজন একটা, আলাদা আলাদা কাজ করছে, তাহলে তখন প্লুরাল হিসেবে ইউজ হবে, আর তখন প্লুরাল ভার্বও ইউজ হবে। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে। এখানেও আছে চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য নাউন। এখানে আছে দ্য ডেটা বিং অ্যানালাইজড, অর্থাৎ ডেটাটা অ্যানালাইজড করা হয়েছে। তাহলে ডেটা যেটা সেটা সিঙ্গুলারও হতে পারে, সেটা প্লুরালও হতে পারে, বাট অফটেন ট্রিটেড অ্যাজ সিঙ্গুলার ইন ফর্মাল রাইটিং। ফর্মাল রাইটিংয়ে এটাকে সিঙ্গুলার হিসেবে ট্রিট করা হয়, ডেটাকে সিঙ্গুলার হিসেবে ট্রিট করা হয়। তাহলে সিঙ্গুলার হিসেবে যেহেতু ডেটা ট্রিট করা হয়, ডেটা আর বলবো না, ডেটা ইজ বলবো, সিঙ্গুলার ভার্ব হবে, তাহলে ইজ হবে অ্যান্সার। ফ্যামিলি কি? ফ্যামিলি হচ্ছে একটা কালেকটিভ নাউন, কিন্তু ফ্যামিলি তো একসঙ্গে থাকে, একসঙ্গে হয়ে একসঙ্গে মিলে এক একটা কাজ করে, তাহলে এটাও ট্রিটেড অ্যাজ সিঙ্গুলার, ফ্যামিলিও ট্রিটেড অ্যাজ সিঙ্গুলার, একসঙ্গে মিলে যেহেতু থাকে বা একসঙ্গে মিলে যেহেতু কাজ করে, ইন জেনারেল, সবসময় না, ইন জেনারেল। তাহলে দ্য ফ্যামিলি এর সঙ্গে যেহেতু এটা ট্রিটেড অ্যাজ সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার ভার্বই হবে, অর্থাৎ ইজ হবে। দ্য ফ্যামিলি ইজ গোয়িং অন ভ্যাকেশন, ছুটিতে বা ছুটি কাটাতে যাচ্ছে, তো দ্য ফ্যামিলি ইজ গোয়িং অন ভ্যাকেশন। তাহলে ডেটা হচ্ছে সিঙ্গুলার হিসেবে ট্রিট হয়, ফ্যামিলিও সিঙ্গুলার হিসেবে ট্রিট হয়। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ নাউন। দ্য টিম, টিমও কালেকটিভ নাউন আমরা জানি, তাহলে দ্য টিম ওন দ্য ম্যাচ, টিমটা ওই ম্যাচটা জিতে গেছে। তাহলে যেহেতু টিম একসঙ্গে মিলে একটা কাজ করে,
ট্রিটেড অ্যাজ সিঙ্গুলার, একসঙ্গে মিলে একটা কাজ করলে সবসময় সিঙ্গুলার হিসেবে ট্রিট হবে, তাহলে সিঙ্গুলার ভার্ব হবে, হ্যাজ হবে। তারপর দ্য মিডিয়া রিপোর্টিং দ্য স্টোরি, ইজ অর আর কী হবে? এখন মিডিয়া যেটা ইজ অফেন ট্রিটেড অ্যাজ সিঙ্গুলার, মিডিয়া একসঙ্গে মিলে একটা তদন্ত করে, একটা নিউজ বার করার চেষ্টা করে, তাহলে সিঙ্গুলার হিসেবেই ট্রিট হয়। মিডিয়া ইজ রিপোর্টিং দ্য স্টোরি, মিডিয়া ইজ রিপোর্টিং সিঙ্গুলার হিসেবেই ট্রিট হয়। এরপরে চুজ দ্য কারেক্ট কালেকটিভ নাউন, এখান থেকে আমাদের কালেকটিভ নাউনটা সঠিক যেটা সেটা বার করতে হবে। যেমন এখানে ড্যাশ হতো, ড্যাশগুলো দেওয়া হয়নি। এ ড্যাশ অফ বার্ডস ফ্লিউ সাউথ, ড্যাশ অফ বার্ড, তাহলে ড্যাশে কী বসতো? ফ্লক অফ বার্ডস, বার্ডসের ক্ষেত্রে ফ্লক হয় কালেকটিভ নাউনে। এ ড্যাশ অফ উলভস হান্টেড টুগেদার, এ প্যাক অফ উলভস হয়, নেকড়ের দলকে প্যাক বলে, প্যাক অফ উলভস। এ ড্যাশ অফ শিপস সেলড টুগেদার, সেলড, তাহলে শিপ মানে কিন্তু এখানে জাহাজ, তাহলে কি হবে? ফ্লিট, জাহাজ বা এরোপ্লেন এগুলোর ক্ষেত্রে কালেকটিভ নাউনে ফ্লিট হয়। তাহলে আবারও বলছি যে বার্ডসের দল, পাখির দলকে ফ্লক বলে, উলভসের দলকে প্যাক বলে, আর শিপ বা জাহাজ বা এরোপ্লেন এগুলোর ক্ষেত্রে ফ্লিট, কালেকটিভ নাউন ফ্লিট ইউজ হয়। আবারও আছে, এবার আছে চুজ দ্য কারেক্ট ফর্মস অফ ভার্ব, ভার্বের কারেক্ট ফর্ম ইউজ করতে বলেছে। দ্য টিম ইজ অর আর প্লেয়িং ওয়েল, টিম ভালোভাবে খেলেছে, তাহলে টিম যেহেতু সিঙ্গুলার হিসেবে ইউজ হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে। টিম হচ্ছে একটা কালেকটিভ নাউন, কিন্তু টিম তো একসঙ্গে মিলে একটাই কাজ করে, তো এর জন্য সিঙ্গুলার হিসেবে ট্রিট হয়। একসঙ্গে মিলে যখন একটাই কাজ করে তখন সেটা সিঙ্গুলার, তাহলে ভার্বও সিঙ্গুলার মানে ইজ হবে, তাহলে টিম ইজ প্লেয়িং ওয়েল। তারপর দ্য ফ্যামিলি ডিসাইডেড টু মুভ, ফ্যামিলি এটাও সিঙ্গুলার হিসেবে ট্রিট হয়, একসঙ্গে মিলে থাকে, কালেকটিভ নাউন, তাহলে সেটার জন্য হ্যাজ হবে, সিঙ্গুলার ভার্ব। দ্য কমিটি ফ্রাইডে, তো মিটস অন ফ্রাইডে আর মিট অন ফ্রাইডে কী হবে? কমিটি, কমিটি কিন্তু একসঙ্গে মিলে ফ্রাইডেতে দেখা করতে যাচ্ছে, তার মানে একসঙ্গে মিলে একই কাজ করতে যাচ্ছে, সিঙ্গুলার হবে, তাহলে সিঙ্গুলার ভার্ব হবে, অর্থাৎ মিটস হবে, সিঙ্গুলার ভার্বে এস বা ইএস যুক্ত হয়। দ্য কমিটি মিটস অন ফ্রাইডে। এরপর আছে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। দ্য ক্রাউড ওয়াজ শাউটিং ড্যাশ জয়, ক্রাউড ভিড়টা চিৎকার করছিল কিসে? উইথ জয়, তাহলে জয়ের আগে উইথ হবে। দ্য ক্রাউড ওয়াজ শাউটিং উইথ, শাউটিংয়ের সঙ্গে উইথ হয়, শাউটিং উইথ জয় মানে আনন্দের সঙ্গে চিৎকার করছে, সঙ্গে। দ্য জুরি ইজ ডিভাইডেড ইটস ডিসিশন, দ্য জুরি ইজ ডিভাইডেড, এখানে ড্যাশ হতো, ডিভাইড হয়ে গেছে, জুরি ইজ ডিভাইডেড ওভার ইটস ডিসিশন, তার ডিসিশনের উপরে তারা ডিভাইড হয়ে গেছে, সো দ্য জুরি ইজ ডিভাইডেড ওভার ইটস ডিসিশন। আজকে আমরা নাউনের এই কটা প্র্যাকটিস করলাম, আরও প্র্যাকটিস আমরা পরবর্তীতে করব। এগুলো রিলেটেড বিভিন্ন কালেকটিভ নাউন, প্রপার নাউন এগুলোর এক্সাম্পল আমি কমিউনিটি পোস্টে পোস্ট করে দেবো। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে পারেন, আর সাবস্ক্রাইবও করে রাখতে পারেন এরকম আরও প্র্যাকটিস ভিডিও বেসিক থেকে দেখার জন্য। WBCS পরীক্ষা সামনেই আছে, খুব বেশি দেরি নেই, তো সবার প্রস্তুতি যেন খুব ভালো হয়, সবাই প্রস্তুতি নিতে থাকুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।